হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমরা আজকে দেখব কিভাবে ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করবেন ইউটিউবের মিউজিক লাইব্রেরি থেকে। কেননা ইউটিউবের মিউজিক লাইব্রেরি থেকে যদি আমরা মিউজিক ইউজ করি, সেখানে অনেক পপ, তারপরে রোমান্টিক বা মোটিভেশনাল যেই ধরনের মিউজিক আপনার দরকার ওই ধরনের মিউজিক পাবেন, এবং সেটা ইউজ করা আপনার জন্য সেফ হবে। কেননা বিভিন্ন ওয়েবসাইট থেকে মিউজিক ইউজ করলে একটা পর্যায়ে গিয়ে কী হয়, আপনার ভিডিওতে ক্লেম চলে আসে। সেক্ষেত্রে আপনার যেই মনিটাইজের যে রেভিনিউ বা ডলার, এটা অন্য আরেকজনের হয়ে যায় বা চলে যায়। তো সেক্ষেত্রে আমরা সেফ জোন থেকে আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করব আমাদের ইউটিউবের ব্যাকগ্রাউন্ড ভিডিওর ব্যাকগ্রাউন্ড হিসেবে। তো চলুন কথা না বাড়ে আজকের ভিডিও শুরু করা যাক। তবে যারা আমার এই চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে আছেন অসংখ্য ধন্যবাদ। চলুন কথা না বাড়িয়ে অ্যাট ফার্স্ট আপনি আপনার যে ইউটিউব চ্যানেলটি লগ ইন করে নেবেন। এখান থেকে আমরা চলে যাবো ইউটিউব স্টুডিওতে। এটা হচ্ছে আমার একটা জাস্ট ডেমো চ্যানেল। এখানে আপনাদেরকে জাস্ট দেখানোর জন্যই আমার জাস্ট এমনি দেখতে পাচ্ছেন কোনো সাবস্ক্রাইবার তেমন কিছু নাই। সো ইউটিউব স্টুডিওতে আসার পর আমরা যেই এই চ্যানেল ড্যাশবোর্ডের এখানে যেই অপশনগুলো আছে, এখানে জাস্ট ধরে একটু নিচে নামাইলে আমরা দেখতে পাবো এখানে একটা মিউজিক অপশন আছে। এখানে যদি আমরা ক্লিক করি তাহলেই এই যে অডিও লাইব্রেরি, এটা হচ্ছে আমাদের ইউটিউবের অডিও লাইব্রেরি। এই যে আমাদের যে লাইব্রেরি, এখানে আমাদের অনেক অসংখ্য সাউন্ড আছে, মিউজিক, সাউন্ড এফেক্ট, তারপরে সাউন্ড এফেক্ট এবং মিউজিক, এই যেই মিউজিকগুলো আছে এবং সাউন্ড এফেক্টগুলো, এটা এখান থেকে আপনারা যেই কোনো যেটা আপনার মনে চায় ওইটা আপনি ইউজ করতে পারবেন। তো সেক্ষেত্রে অবশ্যই এখানে প্লে করে দেখার একটি অপশন আছে, এই জায়গায় আপনি এখানে জাস্ট প্লে করতে পারবেন। দেখছেন, এখানে প্লে করবেন। যদি আপনার ভালো লাগে সেক্ষেত্রে ডাউনলোড বাটন আছে, জাস্ট ডাউনলোড করবেন, ডাউনলোড হয়ে যাবে। তো এইখান থেকে আমরা যে কোনো একটা মিউজিক, সাপোজ ধরেন এই মিউজিকটাকে আমরা, বাট এই মিউজিকটা যদি আমরা ইউজ করতে যাই সেক্ষেত্রে কী হবে, এখান থেকে আমরা যে কোনো যেমন এই যে আপনার বিভিন্ন ধরনের মিউজিক আছে আপনি এখান থেকে নিতে পারবেন। পপ, তারপরে নিচে আরও যদি স্ক্রল করি সেখানে আরও অনেক 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 মিউজিক আছে, মিউজিকের শেষ নাই। তো এখান থেকে আপনি যে কোনো একটি মিউজিক আপনি বাজিয়েও দেখতে পারেন, এখন ডাউনলোড করেও দিতে পারেন। যদি আমরা এই পপ মিউজিকটা ডাউনলোড করতে যাই এখানে জাস্ট খালি কি ডাউনলোডে ক্লিক করব, এখানে ডাউনলোড হয়ে যাবে। যখনই এই মিউজিকটি ডাউনলোড হওয়া কমপ্লিট হবে, তবে আমরা কীভাবে ব্যাকগ্রাউন্ডের পিছনে এটা ইউজ করতে হয় সেটাও আজকে দেখবো আমাদের ক্যামতাশিয়া দিয়ে। তো চলুন আমরা, তো এখান থেকে আপনি অবশ্যই আপনার প্রয়োজনীয় মিউজিকটা আপনি নিয়ে নেবেন, চেক করে যদি আপনার ভালো লাগে সেক্ষেত্রে আপনি ডাউনলোড করে নেবেন। দেন তারপরে আপনারা যে আপনাদের যে ব্রাউজারটা আছে সেটা ওপেন করে নেবেন, বা আপনাদের যে যদি ক্যামতাশিয়া থাকে তো অবশ্যই তো ভালো, আর যদি অন্য কোনো সফটওয়্যার থাকে তো সেক্ষেত্রে আপনার ওই সফটওয়্যারটা ওপেন করে নেবেন। সফটওয়্যারটা ওপেন করার পর এখান থেকে আমরা কি করব, ইনপুটে ক্লিক করব। ইনপুট থেকে আপনার প্রথমে যেই মিউজিকটা আমি ডাউনলোড করেছি মিউজিকটা আমি এখানে ইনপুট করে নিলাম। অবশ্যই মিউজিকটা যদি আমি ইউজ করতে যাই সেক্ষেত্রে অবশ্যই কোন ভিডিওতে আমি ইউজ করব সেক্ষেত্রে আবার ফাইলে ক্লিক করে আপনারা ইনপুটে গিয়ে মিডিয়াতে গেলে আপনার যেই জায়গায় আপনার যেই ভিডিওটা আছে, সাপোজ ধরুন এই ডেমো ভিডিও টিউটোরিয়াল আমি এটাই ওপেন করতেছি, এই ভিডিওটা নিলাম, মানে আপনারা যে ভিডিওর ব্যাকগ্রাউন্ড হিসাবে মিউজিকটি ইউজ করবেন তো অবশ্যই সেটা আপনারা নিয়ে নেবেন। তো আমি এখানে জাস্ট টেনে এখানে বসাই দিলাম, 2 নাম্বার ট্র্যাকে বসালাম, কন্টিনিউ যেই রেগুলেশন আছে, এবং অবশ্যই ব্যাকগ্রাউন্ডে যে মিউজিকটা ইউজ করবেন তা অবশ্যই 1 নাম্বার ট্র্যাকে রাখবেন। তো আমি ব্যাকগ্রাউন্ড মিউজিকটা এখানে জাস্ট বসায় দিলাম। তো যদি সাপোজ ধরেন আপনার ভিডিওটা যদি ছোটো হয়ে থাকে তো যে পর্যন্ত আপনার দরকার জাস্ট ওই পর্যন্ত রেখে বাকি অংশ আপনি ইচ্ছা করলে কেটে দিতে পারেন। তো সেই ক্ষেত্রে এখন কেমন হয় একটু বড় করে দিই স্ক্রিনটা। ওকে, এখানে কিন্তু মিউজিকটা কিন্তু মিউজিকটাও পাচ্ছে, বাট সাউন্ডটা একটু বেশি। তো সেক্ষেত্রে আমরা যে ব্যাকগ্রাউন্ড যে মিউজিকটা সেখানে আমরা ক্লিক করে এই যে ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাউন্ড ইচ্ছা করলে আপনি 100% থেকে যতটুকু আপনার দরকার ঠিক ততটুকু লিখতে পারেন। সাপোজ ধরুন আমি 20% রাখি, সাপোজ ধরুন 23% দেখেন। এখন যদি আমি টিউটোরিয়ালটা শুরু করি কেমন লাগে। তো আজ আমার ভিডিও হয়েছে ইউটিউবের র্যাঙ্কিং নিয়ে, একেবারে হালকা একটা সাউন্ড আছে। যদি আপনি এটা যদি সাপোজ ধরেন
আপনারতে মনে হচ্ছে যে এটা খুব কম হয়েছে, তাহলে আরেকটু ইচ্ছা করলে বাড়িয়ে দিতে পারেন। এখন হয়তো আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই ভালো আছেন? আপনাদের আমি ভালো আছি। তো আজ আমার ভিডিও হচ্ছে ইউটিউবের রাইটিং নিয়ে। তো আজকে আমরা এইখান থেকে আপনি মিউজিকটা হয়তো বাড়াইতে পারেন, কমাইতে পারেন, যতটুকু আপনার দিলে আসলে ভালো লাগে ঠিক অতটুকুই আপনি এখান থেকে ইউজ করতে পারেন। অ্যান্ড দেন তারপরে আপনি আপনার ভিডিও এডিটিং করে জাস্ট রেন্ডারিং করে আপনি আপনার ভিডিও আপলোড করতে পারেন। অবশ্যই আপনারা মনে রাখবেন যে ইউটিউবের অডিও লাইব্রেরি থেকে যদি আপনি মিউজিক নিয়ে থাকেন সেক্ষেত্রে অনেকটাই সেফ থাকবেন, কোনো প্রকার সমস্যা হইব না, কেননা ইউটিউবে এটা পারমিশন দিয়ে রাখছে। বাট আপনি যদি অন্য কোনো থার্ড পার্টি ওয়েবসাইট বা কারো চ্যানেল থেকে যদি নিয়ে থাকেন সেক্ষেত্রে যখন দেখবে যে আপনার চ্যানেলটা বড় হয়ে গেছে, গ্রো করছে, বা অনেক সময় বড় ভাইরাল ভিডিওতে যখন এই মিউজিকগুলো বা ব্যাকগ্রাউন্ড মিউজিক যখন ইউজ করে থাকে তখন ক্লেম চলে আসলে সেক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় আপনার চ্যানেলের। তো এর জন্যই ইউটিউবের অডিও লাইব্রেরি আপনারা ইউজ করবেন। এখান থেকে অসংখ্য ব্যাকগ্রাউন্ড মিউজিক আছে এবং আপনাদের প্রয়োজন অনুসারে সেটা ব্যবহার করে আপনি ভিডিও আপলোড করতে পারেন। আপনার ভিডিও সুন্দর বা একটু অ্যাক্টিভ। তো আশা করি আজকের এই ভিডিওটি আপনাদেরকে অনেক ভালো লাগছে। আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।